আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল ৯ জিলহজ, মানে জিলহজ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ৯ জিলহজ, মানে আরাফার দিন। এই রোজা রাখার, একটা মাত্র রোজা রাখার অনেক ফজিলত। সেই ফজিলত নিয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আরাফার রোজা, ৯ জিলহজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, নফল ইবাদত। যারা হজে নেই তাদের জন্য এই রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ ও সওয়াবের কাজ। আরাফার রোজার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজা আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ মাফের কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিম। অর্থাৎ রোজার মাধ্যমে ছোট ছোট গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। ১ বছর আগের এবং ১ বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। আরাফার দিনের বিশেষ মর্যাদা, এটি জিলহজ মাসের ৯ তারিখ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং দোয়া কবুলের অন্যতম উত্তম দিন এটি। কারা রোজা রাখবে? যারা হজে নেই তাদের জন্য আরাফার রোজা রাখা সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে হজ পালনকারীদের জন্য আরাফার ময়দানে অবস্থানকালে রোজা না রাখাই উত্তম, যাতে তারা ইবাদতে শক্তি পায়। এই দিনে বেশি বেশি যা করা উত্তম: তাওবা ও ইস্তেগফার, তাকবীর, তাহলিল, তাসবিহ, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে আরাফার দিনে বেশি বেশি এই দোয়াটি পড়া। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার রোজা রাখার এবং এর ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।